নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেলিং ইজি। আর আজ 25শে ডিসেম্বর বড়দিনের দিন আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এক পর্যটন স্থল অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মধ্যে বেলপাহাড়িতে। এই মুহূর্তে রয়েছি আমরা খন্দরিনী লেকের পাশে এবং তারই ভিউ আপনাদের দেখাচ্ছি। কলকাতা থেকে এসেছি, আপনারা জানেন আমরা দক্ষিণ কলকাতা থাকি। রাস্তা আমি দেখাতে পারতাম কলকাতা থেকে, সেটা কিরম হতো, মানে একদম নর্মাল। সবাই জানে যে ন্যাশনাল হাইওয়ে ধরে কোলাঘাট খড়গপুর হয়ে ঝাড়গ্রামে আসতে হবে। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি, এটা হচ্ছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে খন্দরিনী লেকে ঠিক পৌঁছে যাবার আগের রাস্তাটা, যেটা মাটির রাস্তা, লাল মাটি, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। আমি এটাই দেখাচ্ছি আপনাদের। তো আশা করি আপনাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। জঙ্গলমহল শুনে নামটা এতদিন লোকে ভয় পেত হয়তো, কিন্তু বর্তমানে এখনকার পরিস্থিতি খুবই ভালো, কোনো রকম ভয় ডর নেই মানুষের মধ্যে। এই জন্যে পর্যটনের প্রসারও প্রচুর হয়েছে। আর বড়দিনের দিন বাঙালির কাছে তো একটা বড় উৎসব, তাই আজকে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। আর জায়গাটা সত্যি এক কথায় অনবদ্য। যারা এক রাত্রি থেকে দুদিন ঘুরবেন তাদের জন্য বলবো এটা একটা আদর্শ জায়গা। এবং কমিউনিকেশন, অর্থাৎ ট্রেন বা বাস বা গাড়ি যেভাবেই আসুন, কানেক্টিভিটি কিন্তু খুব সুন্দর, রাস্তাও খুব ভালো, আর প্রচুর ট্রেন এখানে আসে ঝাড়গ্রামে। অতএব এখানে আসাটা খুবই সহজ। আর এই যে লেকটা, এটা সত্যি খুব সুন্দর। আপনাদের একটা ড্রোন ভিউ দেখাচ্ছি, এটা স্টার্টিংয়ে দেখিয়েছিলাম। দেখুন চারদিকটা, ড্রোনে না দেখলে এই ভিউ দেখা সম্ভব নয়, কারণ আমরা লেকের পাড়ে থেকে দেখেছি, সেটা দেখাটা সত্যি খুব টাফ। আর এই যে দূরে জঙ্গল এবং তারপরে ছোট ছোট পাহাড়, টিলা বলা ভালো, সেটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন, লেকটা কিন্তু অনেক দূর বিস্তৃত। আজকের দিনটা একটু কুয়াশায়, এই জন্যে ভিউটা যদি আলো, মানে সূর্যের আলো অনেক সুন্দর থাকতো, কুয়াশা না থাকতো, তাহলে ভিডিওটা আরও ভালো হতো। এবং আপনারা দেখছেন এই যে লেকটা, লেকের চারদিকে মানুষ পিকনিকে ব্যস্ত, এবং এই যে দূরে গাড়ি দেখা যাচ্ছে, আর অনেক মানুষ আসছে আস্তে আস্তে আমরা দেখছি। এখন সকাল সকাল আমরা সকাল নয়, দুপুর বলা চলে, 12:30 বেজে গেছে। আর সূর্যের কিন্তু সেই পরিমাণ মানে তেজ নেই। আর লেকটা দেখুন কত দূর অবধি বিস্তৃত। এখানে আসার সিদ্ধান্তটা আমাদের হঠাৎ করি, এবং আমাদের খুব সময় কম। আমরা ভোর 6টায় যাদবপুর থেকে বেরিয়েছি, এবং যাদবপুর থেকে বেরিয়ে আমাদের এখানে আসতে প্রায় 5 ঘন্টা টাইম লেগেছে, কারণ আমরা একটু রিল্যাক্স মুডে এসেছি তাই। আর যারা এখানে থাকবেন তাদের জন্য বলবো, তো সারাটা দিন থাকছে এবং পরের দিনও দেখে নিশ্চিন্তে মনে যেতে পারবে। আমাদের একটু কাজ আছে, তাই আমরা আজকে এখানে থাকবো না। আমরা এখানে দেখে বিকেলের দিকে বেরিয়ে যাব এবং রাত্রিবেলা পৌঁছে যাব। এটা দেখে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য, গড়রাসিনী পাহাড়। এই পাহাড়টাও কিন্তু খুব ভালো। এর আগে আমরা পুরুলিয়ায় গেছিলাম, সেখানে শুশুনিয়া পাহাড়ে উঠবার জন্য আমরা দেখেছি যেরকম, সেরকমই পাহাড় এটা একটা, এবং প্রচুর মানুষ এখানে আসে এই পাহাড়ে ওঠার জন্য। আর এই যে যাবার রাস্তা আপনারা দেখছেন, রাস্তা খুব সুন্দর, এবং এখান থেকে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য আপনাদের মনকে সত্যি ভালো লাগবে। আর এখানে আদিবাসীদের বাড়ি প্রচুর, যেহেতু জঙ্গলমহল আপনারা জানেন, এখানে চারদিকে আদিবাসীদের বাড়ি এবং মাটির বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িগুলো সব মাটির তৈরি। আর এখানে প্রচুর কিন্তু তারা বাড়িতে হাঁস মুরগি পালন করেন, এবং সেগুলো রাস্তার মাঝখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাড়ি নিয়ে যাওয়ার সময় একটু আস্তে এবং সাবধানে চালাবেন। আর এই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে, এবং সেখানে ট্রেক করে আমাদের উঠতে হবে। ট্রেক বলতে 20 মিনিট মতন হেঁটে লাগে উঠতে। তো আমরা হেঁটে হেঁটেই উঠবো এবং উঠে দেখবো যে সেখান থেকে কী দেখা যাচ্ছে।
আমরা শুনেছি যে সেখান থেকে চারদিকের ভিউটা অসাধারণ থাকে। আর আমাদের এই যে হঠাৎ করে প্ল্যান, আমি বলবো হঠাৎ করে প্ল্যান করাটা ভালো একদিকে, তাহলে একটা এক্সাইটমেন্ট আলাদা কাজ করে। প্ল্যান করে করলে যেটা হয় না, দূরের ক্ষেত্রে অবশ্য প্ল্যান করে করাটাই বেটার। এটা আমাদের বাড়ির থেকে 4-5 ঘন্টা দূরত্বে, তাই জন্য আমি বলবো খুব একটা অসুবিধা নেই। আর এটাই হচ্ছে পাহাড়ে ওঠা উপর থেকে দৃশ্যটা দেখুন। রাস্তা, এবং এখানেও কিন্তু সেই একই প্রবলেম, এই যে রাস্তা। যেহেতু কুয়াশা টাইপের একটা ভাব রয়েছে, তাই জন্য স্পষ্ট নয়। দেখুন একটু আবছা আবছা মনে হবে আপনাদের, তাও যতটা পারছি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু আমরা খালি চোখে যেটা দেখেছি সেটা সত্যি আমাদের ভাল লেগেছে। অতএব যেদিন সূর্যের আলো অত্যন্ত প্রখর থাকবে সেদিন তো আরও ভাল লাগবে আপনাদের সবাইকে। আর এটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব, আজকে কিছু লাঞ্চ করব কোনো একটা জায়গায় বেলপাহাড়ি। আর বেলপাহাড়ি কিন্তু ঝাড়গ্রামের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আমরা যাব এখান থেকে চিল্কিগড় এবং সেখানকার রাজবাড়িতে। এটাই হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি, এবং এই রাজবাড়ি কিন্তু আমাদের দেখে খুবই ভালো লেগেছে। যদিও সেরকম মেনটেনেন্স নেই, হেরিটেজ প্রপার্টি, মেনটেনেন্স আরেকটু ভালো হলে আরও ভালো হতো, এবং যদি ভেতরে ঢুকতে পারতাম তাহলে সেটা আরও ভালো হতো। তার কোনো ব্যবস্থা নেই। আর এখানে চারদিকে দেখুন, এটা একটা মন্দির দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর তার পাশেই হচ্ছে যেটা মেন গেট ঢুকবার সেটা। আর এখান এই যে চলে এসেছি আমরা কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির কিন্তু খুব জাগ্রত, এবং এটাও একটা ঘোরার জায়গা। আপনারা অবশ্যই এখানে আসবেন, তবে একটু সাবধানে। এখানে কিন্তু হনুমানের প্রচণ্ড দাপট, তো জিনিসপত্র এবং সব কিছু সাবধানে রাখবেন। আর এই মন্দিরে এলে আপনাদের মন কিন্তু অবশ্যই ভালো হবে। এই পরিবেশ, এখানে আমরা বিকেল বিকেল এসেছি, সত্যি এখানে তখন সন্ধ্যে আরতি হচ্ছিল, খুব ভালো লাগছিল আমাদের। তো এটা আমাদের ওভারঅল যে পুরো ঝাড়গ্রাম ট্যুরটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।